নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে। তো আজকের পর্বের রিভিউতে তো সুধাকে ফার্স্টে বলছে যে আমার কোনো ক্রেডিট নেই প্রাপ্য। সুধা বলছে ক্রেডিট? কিডন্যাপের প্ল্যান করে ক্রেডিটের কথা বলছেন আপনি, এটা কিন্তু আপনি মোটেও ভালো করেননি। হ্যাঁ, তো যখন বাবাকে বকাবকি করছে এটা দেখে তরি আসে, মা তুমি বাবাকে বকছো কেন, এই আইডিয়াটা তো আমার ছিল। বলে কি তুমি, আর আপনি ওর কথা শুনেছেন? এভাবে বলছে সুধা। তখন বলছে বেবি তোমাকে বলেছি না, যে কতবার বলেছি তোমাকে যে বড়দের কথার মাঝে থাকতে নেই। বলে ওহো আমি তো বেবি নই। বলছে আমি তো এখন ম্যাচিরও হয়ে গেছি। বলে ম্যাচিরও নয়, ওটা ম্যাচিওর। ঠিকঠাক কথা ফোটেনি এখনো, আর বলছো তুমি বড় হয়ে গেছো। হ্যাঁ, আর তোমার আমি আইডিয়া দেওয়া বের করছি। এই বলে তরিকে মারতে যাচ্ছে, কানমোলা দিতে যাচ্ছে, আর তরি বাবার পিছনে গিয়ে লুকিয়ে পড়েছে। তেজ বলছে খবরদার কিন্তু আমার মেয়েকে একদম তুমি কোনো কিচ্ছু বলবে না, ও ও কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট। হ্যাঁ, বলছে ও আচ্ছা আপনার সাই পেয়ে পেয়ে না ও আরও এরকম করছে, বুঝলে তুমি আগে তো এরকম করতে না তরি, তুমি এখানে এসে এরকম করতে শুরু করেছো, তাই বলছে। তেজ বলছো তোমার মতো নয়। সুধা বলছে ও তার মানে আমি বোকা তাই তো। এই বলে কিছু বলতে গেলে দেখো তুমি আমাকে আর আমার মেয়েকে কিন্তু কিচ্ছু বলবে না। হ্যাঁ, এরকমভাবে চলছে আর কি। এই বলে মেয়েকে নিয়ে চলে যায়। এদিকে সুধা মনে মনে কিন্তু হাসছে, বলছে যাকে মেয়ে বলে মানতেই চাইছিলেন না এতদিন উনি, তাকে আজকে নিজের মেয়ে বলছেন বারবার করে। এই কথাটা ভেবে সুধার খুব আনন্দ হচ্ছে। তখন ঠাম্মি সেখানে আসে। ঠাম্মিও ব্যাপারগুলো লক্ষ্য করেন। তো ঠাম্মি বলছেন দেখলে তো সুধা, গজানন কেমন সবটা ঠিক করে দিলেন। আজকে তেজ কোনো প্রমাণ ছাড়াই কিন্তু নিজের মেয়ে বলছে, মানে এটাই হচ্ছে নারীর টান, বুঝতে পেরেছ? দেখবে এরপর থেকে সব কিছু ঠিক হয়ে যাবে, গজাননের আশীর্বাদে চারদিকটা আমাদের বাড়ির পরিবেশ একদম খুশিতে ভরে যাবে, তাই বলছে। এদিকে ঝিনুক আর সমুদ্রের বিয়ে বেশ সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। গাঁটছড়া বাঁধার জন্য ডাকলে সুধা গিয়ে সেই গাঁটছড়াটা বেঁধে দেয়। এরপরে তরি বলছে আচ্ছা, মা বাবাকে বলছে তোমাদের বিয়েটাও কি এইভাবেই হয়েছিল, আমাকে ডাকলে না কেন বলো তো, আমিও তাহলে বিয়েটা দেখতে পেতাম, এটা না চিটিং করলে। তখন তো তেজ সুধা সবাই হাসছে। জ্যোৎস্না বলছে তোমাকে ডাকবে কি করে শুনি, তুমি তো তখন মানে আসোইনি, আমার তো তখন জন্মই হয়নি, তাই বলছে। এই বলে সবাই এটা নিয়ে হাসি ঠাট্টা করছে। তো এরপরে কিন্তু সুন্দরভাবে সিঁদুরদান দিয়ে বিয়ে সম্পন্ন হয়, আর সবাই বেশ খুশি। অদিতি মনে মনে ভাবছে যাক, যার সাথেই বিয়ে হোক না কেন বিয়েটা তো হচ্ছে, এই ঝিনুকটা তো বিদায় হচ্ছে, আর বিয়ে তো বড়লোক বাড়িতেই হচ্ছে, তার মানে দামি দামি শাড়ি গয়না আসবে, তোর তো লটারি লেগে গেল অদিতি, তাই বলছে। এদিকে দেখছে জেঠিমা বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে, তখন চুপ করে যায়। ওদিকে দেখা যাচ্ছে যে কিছু ছেলেরা গাড়িতে করে, মানে মাঝরাতে গাড়িতে করে কিন্তু ড্রিঙ্ক করতে করতে লাউড মিউজিক চালিয়ে একবারে গাড়ি চালাচ্ছে। যে গাড়ি চালাচ্ছে তাকে কেমন আরজে বলছে। তো একজন সিভিক পুলিশ তাদেরকে দাঁড় করায়, যে কি ব্যাপার এত রাত্রে লাউড মিউজিক চালিয়ে এইভাবে ড্রিঙ্ক করে যাওয়া হচ্ছে, নামুন গাড়ি থেকে নামুন। তখন উনি টাকা দিচ্ছেন। বলছে আমাকে টাকা দিচ্ছেন কেন দেখুন। ওরা বলছে চেনেন আপনি কার সাথে কথা বলছেন, আরজে কিন্তু। তখন বলছে দেখুন আমার টাকা চাই না, এখান থেকে এক্ষুনি বড়বাবুরা টহল দিচ্ছেন কিন্তু, তো দেখলে আপনারাই মুশকিলে পড়বেন, আপনারা তাড়াতাড়ি চলে যান এখান থেকে। এই বলে ওরা চলে যায়। এদিকে বিয়ে হয়ে যাওয়ার পর এবার তো বাসর রাত জাগার পালা। তো এবার ঘরে ঢুকতে দেবে না বরকনেকে। এবার তরিতা, রেশমি, কেয়া, এরা সবাই এবার টাকা দাবি করছে। সুধা এসে বলছে আজকে বর নয়, বরের দাদা টাকা দেবে। তো সবাই যেটা টাকা দাবি করছে সেটা হচ্ছে 50,000। তো তেজ বলছে কি এত এক্সপেন্সিভ এই ঘরে ঢোকা, না 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 দরকার নেই সমুদ্র তুই চলে আয়, তো তুই চলে আয়, তাই বলছে। তো সুধারা বলছে টাকা তো দিতেই হবে, তাছাড়া তো হবে না, কোনো উপায় নেই। এদিকে তরিতারাও কিন্তু সব মেয়েদের দলে যোগ দিয়েছে। রেশমি বলছে আমি কিন্তু অনেক খাটাখাটনি করেছি, তাই আমি কিন্তু এই দলে, মানে টাকার ভাগ সেও নেবে। তরিতাও তাই বলছে। তেজ তো কিছুতেই টাকা দিতে রাজি নয়। এদিকে তেজের মেয়ে বলছে বাবা ওফ, যেরকম মা দরদাম করে জিনিস কেনে না, তুমিও সেটা করতে পারো তো। বলে ও বার্গেন, বাহ আমার মেয়ের মাথায় তো দারুণ বুদ্ধি। আশুতোষ বলছে হ্যাঁ আমার কাছ থেকে কিন্তু নেওয়া হয়েছিল টাকা। তখন মেয়ের বুদ্ধি অনুযায়ী তেজ গিয়ে বলছে আচ্ছা ঠিক আছে 5,000 টাকা দেবো। তখন রেশমিরা বলছে কি 5,000 টাকা, মাথা খারাপ হয়ে গেছে নাকি, আমরা এতজন মিলে 5,000 টাকাতে কি হবে শুনি, 50,000-এর 1 টাকাও কম নেব না, যদি বেশি বেশি করিস তাহলে কিন্তু আমরা 50,000 টাকা 1 লাখে নিয়ে চলে যাব। তেজ বলছে ঠিক আছে আমিও তাহলে 5,000 টাকা 1,000-এ নিয়ে চলে আসবো। এই নিয়ে কিন্তু একদম এই মেয়েরা ছেলেরা মিলে একদম কাইমাই শুরু হয়ে গেছে, একদম মেয়েরা তেড়ে যাচ্ছে ছেলেদের দিকে আর ছেলেরা তেড়ে আসছে মেয়েদের দিকে। তো এরকম একটা ব্যাপার শুরু হয়ে গেছে। এই ফাঁকে সমুদ্র কি করেছে, ঝিনুককে বলছে চলো এখান থেকে। বলে কোথায় যাবে তুমি, বলে চলো না সারপ্রাইজ আছে একটা। এই বলে ঝিনুককে নিয়ে অলরেডি গেট দিয়ে বেরিয়ে যায়। তরি সেটা লক্ষ্য করে। ওদিকে তো সব একদম চিৎকার চেঁচামেচি করতে ব্যস্ত, ছেলেদেরকে ছেড়ে কথা বলছে না মেয়েরা। এবার তরি গিয়ে বলছে চুপ সবাই। এদিকে তোমাদের ঝামেলা করতে করতে ওদিকে বর বউ তো পালিয়ে গেছে। বলে কি,
কোথায় চলে গেল সমুদ্র আর ঝিনুক? সবাই মিলে কিন্তু খুঁজছে, সারা বাড়ি খুঁজছে, কোথাও পায় না। তেজ বলছে যা, এই ফাঁকে বর বউ পালিয়ে গেল, তাই বলছে। জ্যোৎস্না বলছে হ্যাঁ, এতদিন অপেক্ষা করার পর ওরা এক হয়েছে, দুজন মিলে সময় তো কাটাতে ইচ্ছে করবেই। ওদিকে ঝিনুক বলছে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে বলো তো? বলে লং ড্রাইভে। বলে ওদিকে বাসর ঘরে ওরা সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। বলে করুক, এতদিন তো আমরাও দুজনের জন্য অনেক অপেক্ষা করেছি, তাই না? এবার না হয় একটু অপেক্ষা ওরাও করুক, তাই বলছে। এবার গাড়িতে করে যেতে যেতে সমুদ্র এবার কল্পনা করছে যে এক জায়গায় নেমে তারা দুজন দুজনের সাথে সময় কাটাচ্ছে, একে অপরের সাথে ডান্স করছে, একটা রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে। কিছুক্ষণ পরে ধ্যান ভাঙতে ঝিনুক বলছে এ কি, তুমি কি ভাবছো? গাড়ি চালাতে চালাতে হাসছো কেন আমার দিকে তাকিয়ে? বলে না এমনি। বলছে আমি ভেবেছিলাম আমার বউটা না নরম স্বভাবের হবে, পোলাইট হবে, কিন্তু আমার বউটা তো লেডি ডন। বলে আচ্ছা ঠিক আছে চলো, তোমাকে আমি একটু ছাড় দিলাম, এখন না হয় তোমার উপরে আমি চিৎকার করবো না, রাগারাগি করবো না, ভয় দেখাবো না, হয়েছে তো? তোমার জন্য এটা ছাড়, তাই বলছে। এরপরে সমুদ্র একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। তো ঝিনুক বলছে এ কি এখানে দাঁড়ালে যে? বলছে তোমাকে দেখবো তাই। আমরা ফাইনালি, মানে আমি বিশ্বাসই করতে পারছি না যে আমরা এখন স্বামী স্ত্রী, তুমি আমার বউ। সত্যি, মানে আমি কখনো ভাবতে পারিনি যে আমি আবার তোমাকে ফিরে পাবো। এরকম কথাবার্তা বলছে। ঝিনুক বলছে মানছি আমি ওই লাজুক পোলাইট অবলা নারী টাইপের নয়, কিন্তু আমি যেমনই হই না কেন আমি শুধু তোমারই, তাই বলছে। এদিকে দুজনের কথা বলতে বলতে দুজনের ফোনে একসাথে ফোন ঢুকেছে। সমুদ্রকে ফোন করেছে তার দাদা ভাই, আর ঝিনুককে ফোন করেছে তার দিদি। তো দুজনেই ফোনটা রিসিভ করেছে। সুধা তো ধমকাচ্ছে, কোথায় গেছিস তুই? একটা নিয়ম কানুন বলে ব্যাপার থাকে, এখানে আমরা সবাই অপেক্ষা করে বসে আছি আর তোরা চলে গেছিস মানে? তাড়াতাড়ি ঘরে আয়। বলে না দিদি, আসলে বিয়ে বাড়িতে আমার একটু দম বন্ধ হয়ে আসছিল, তো একটু বাইরে হাওয়া খেতে বেরিয়েছি। বলে অনেক হাওয়া খাওয়া হয়েছে, চুপচাপ বাড়ি আয়, তাই বলছে। আর ওদিকে তেজ একদম ঠান্ডা মাথায় বলছে ভাইরে একটু সবুর করতে পারতিস না? আমরাও তো আছি, বুঝতেই তো পারছিস। তো এখানেই না হয় থেকে যেতিস, পরে না হয় তুই ঝিনুককে নিয়ে যেতিস। তারপর যখন দেখছে ঝিনুক বকাবকি করছে, তেজ তখন একদম মানে ইয়েকে আর কি, সুধাকে যখন দেখছে ঝিনুককে বকাবকি করছে, তখন তেজও শুনি হ্যাঁ এরকম তুই করতে পারিস না, না এক্ষুনি বাড়ি আয়, এটা একদম উচিত কাজ করিসনি, এরকম বলছে। তো সমুদ্র বলছে সুধা বুঝতে পারছে তেজ এগুলো ইচ্ছে করে বলছে। সমুদ্র বলছে ভাই দেখ না দাদা, এরকম কি হয় নাকি? আমি আমার বউকে নিয়ে বেরাবো, তাও কি পাজি দেখে বেরাবো বল? বলে না না সেই তো ঠিকই বলেছিস, এরকম আবার হয় নাকি? তেজ বলছে। আবার সুধার ভয় বলছে না একদম উচিত কাজ করিসনি, একদম বাড়ি আসবি তুই, না এটা একদম ঠিক করিসনি তুই, এরকম বলছে। আর ওদিকে সুধা তো রেগে রেগে ঝিনুককে বলছে তুই বাড়ি এলি কি না, এরকম একটা ব্যাপার। সুধা বলছে দেখ ঝিনুক, আজকাল দিনকাল ভালো নয় কিন্তু, অতগুলো গয়না পরে তুই রাত্রিবেলা বেরিয়েছিস, বুঝতে পারছিস তো? তখন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গয়নাগুলোকে সব খুলে নিয়ে একটা রুমালের মধ্যে বেঁধে নিচ্ছি, চিন্তা করিস না। সমুদ্র বলছে শোন না, এক কাপ চা খেয়ে নি তারপর ফিরে আসছি। বলছে হ্যাঁ। সুধাকে দেখে মানে প্রথমে বলছে হ্যাঁ ঠিক আছে আয় না আয়, তারপর সুধাকে দেখে এক কাপ চা, কিন্তু এর বেশি চা নয় কিন্তু, হ্যাঁ। তারপর আস্তে আস্তে বলে দিচ্ছে শোন, অমুক জায়গায় না একটা অমুক ঢাবা আছে, চলে যা, ওখানে ভালো চা পাওয়া যায়, তাই বলছে। তেজ বলছে হয়েছে বকে দিয়েছি। সুধা বলছে আমি কোথাও ওদের বাড়ি আসতে বলছি, আপনি ওদের মানে চা খেতে বলছেন? আশুতোষ বাবু বলছে শুধু তাই নয়, কোথায় গিয়ে চা খাবে সেটাও বলে দিয়েছে। তেজ বলছে আশুতোষ বাবু আপনিও না? তখন সুধা বলছে ছি 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 তেজ, বড় হয়ে কোথায় তুমি শাসন করবে, তুমি এরকম করছো? বলে আরে বাবা সবসময় শাসন করতে নেই। তেজ বলছে মাঝে মধ্যে ভালোবেসেও হ্যান্ডেল করতে হয়, তো তুমি আমাকে শিখিয়েছো। সুধা বলছে তুমি বুঝতে পারছো না, ঝিনুকের গা ভর্তি গয়না, যদি কোনো বিপদ আপদ হয়। জ্যোৎস্না বলছে আমার মনে হয় ওরা লং ড্রাইভে বেরিয়েছে। তখন তরি বলছে বাবা আমরাও লং ড্রাইভে যাব। তখন ব্যাস সবাই মিলে হ্যাঁ 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 তাই করি তাই করি। রেশমিরাও বলছে তাহলে বাসরটা লং ড্রাইভের পরেই হবে। তো এই নিয়ে সব এবার ব্যস্ত হয়ে গেছে। ওদিকে সমুদ্র বলছে এই জন্য আমি দাদাভাইকে খুব ভালোবাসি, কি সুন্দর বৌদিকে ম্যানেজ করে নিল। তো এবার তারা যাচ্ছে যেই ধাবাতে, সেই ধাবাতেই কিন্তু সেই আরজে আর তার ওই নেশাখোর বন্ধু বান্ধবগুলো যাচ্ছে। সে আজকে নাকি আরজের রাত চলবে। আর ওদিকে মানে তেজরাও সবাই বেরিয়ে পড়েছে লং ড্রাইভে। তরি বলছে বা কি মজা, আমি এই প্রথম লং ড্রাইভে যাচ্ছি, এর আগে বাবা মা আমাদের নিয়েই যায়নি, আমি কখনো যাইনি তাদের সাথে। তখন জ্যোৎস্না বলছে আমাকেও কোনোদিনও নিয়ে যায়নি জানো তো, আজকে নিয়ে যাচ্ছে। তখন বলছে বাবা তোমরা এর আগেও গেছো লং ড্রাইভে না? তখন সুধা আর তেজ হাসছে, মানে সেই মুহূর্তগুলোর কথা মনে করে। তো এবার ওদিকে সমুদ্রটা পৌঁছে গেছে সেই ধাবার সামনে। সমুদ্র ঝিনুককে বলছে তুমি গাড়িতেই বসো, আমি আসছি চা নিয়ে। ওরা কিন্তু গলায় মালা ফালা সব পরেই আছে, মানে বিয়ের মালাটা পর্যন্ত পরে আছে। তো সমুদ্র এভাবেই চলে যায় চা আনতে। গাড়িতে ঝিনুক বসে থাকে, আর ঠিক ঝিনুকের গাড়ির পাশে আরজেদের গাড়ি দাঁড়ায়। না জানে এবার তারা কি করবে, ভগবানই জানে। আর ওদিকে সুধাদের গাড়ি যাচ্ছে, তেজ কিন্তু সুধার দিকেই তাকিয়ে হেসে যাচ্ছে, গাড়ি কিন্তু চলছে, সামনের দিকে হুঁশ নেই তার। এবার হট করে সামনের দিকে একটা আলো দেখতে পায়, আর হট করে যেন গাড়িটা ধাক্কা লাগলো না কি হলো, সবাই মিলে চিৎকার করে ওঠে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা,
এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্ত। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।